হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের গেমে দিয়ে কিছু ফ্রি প্লেয়ার্স দিচ্ছে, চারখানা ফ্রি প্লেয়ার্স দিচ্ছে। তার মধ্যে থেকে দুখানা প্লেয়ার আপনারা নিতে পারবেন, মানে ইউটোরিতে দুটো প্লেয়ার দিচ্ছে এবং অনারেবল মেনশনসে দুটো প্লেয়ার দিচ্ছে। সেই ইউটোরি দুটো প্লেয়ারের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং অনারেবল মেনশনসে দুটো প্লেয়ার থেকে একটা নিতে পারবেন। সো ইউটোরি এই দুটো প্লেয়ার দিচ্ছে এবং অনারেবল মেনশনসের এই দুটো প্লেয়ার দিচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে আপনারা কোনটা নেবেন সেটা অনেকে কনফিউজ। তো সেইটা কথা বলার জন্য আগের ভিডিওটি বানানো। যদি ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবং তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট লেখা যায় ইউটোটির দিকে। ইউটোটিতে তিনটে উইক দিয়েছে। তিনটে উইকের মধ্যে থেকে কিছু কোয়েস্ট দিয়েছে। সেই কোয়েস্ট গুলো কমপ্লিট করলে, তিনটে উইকের কোয়েস্ট কমপ্লিট করলে 115 হাল্যান্ড এবং 115 পুন্ডের মধ্যে থেকে যে কোনো একটি প্লেয়ার আপনারা নিতে পারবেন। তো আমি বলবো হাল্যান্ডটাকে না নিয়ে পুন্ডেটাকে নিতে। তার কারণ হচ্ছে কুন্ডেটা অনেক ভালো এবং ডিসেন্ট একটা রাইট ব্যাক হবে। এবং তার সাথে সাথে কুন্ডেটার যদি আমি স্ট্যাটস দেখাই, কুন্ডের স্ট্যাটস পেস অনেক ভালো আছে এবং ডিফেন্ডিং স্ট্যাটসও ভালো, ফিজিক্যাল স্ট্যাটসও ভালো। এর সাথে সাথে কুন্ডে সেন্টার ব্যাকও খেলতে পারে। এটি গেল কুন্ডের দিকে। এবং হাল্যান্ড হচ্ছে একজন স্ট্রাইকার। এবার আপনারা যদি ক্রস খেলতে চান তাহলে যদি ক্রস খেলতে চান তাহলে হাল্যান্ড নিতে পারেন। কারণ ক্রসের দিক থেকে হাল্যান্ডের এখানে পাওয়ার হেডের ট্রেডস দেওয়া আছে। কিন্তু আমি বলবো হাল্যান্ড না নিয়ে কুন্ডে নিতে, কারণ স্ট্রাইকারদের প্রধানত কাজ হচ্ছে আমাদের এফসি মোবাইলের গেম প্লের দিক দিয়ে দেখতে গেলে ক্রসও খেলা যায় আবার কাটিয়ে ঢোকা যায়, কিন্তু কাটিয়ে ঢোকাটা অতটা হ্যালেন্ড করতে পারে না, কিন্তু অন্যান্য সব স্ট্রাইকাররা করে দেয়। কিন্তু এই হল্যান্ডের ড্রিবলিংটা অতটা স্মুথ নয়। তো সেই জন্য বলবো কুন্ডেটা নিতে। এরপর আসবে অনারেবল মেনশনস এর দিকে। অনারেবল মেনশনস এ দেখতে গেলে অনারেবল মেনশনস এ এই মার্ক কুকুরেল্লার কার্ডটি এবং গুয়ের কার্ডটি দিচ্ছে। গুয়ের কার্ডটি বলতে গেলে গুয়ের কার্ডটি নিয়ে আমি আগে খেলতাম, ক্যাপ্টেন ইভেন্টসের কার্ডটি। কার্ডটি ডিফেন্ডিংটা অতটাও ভালো ছিল না। তো এই কার্ডটি কেমন অ্যাক্ট করেছে ডিফেন্ডিং, এখন ম্যান সিটি সাইন করেছে গুইকে। তো আশা করা যায় ভালো হবে। এবং এই ডিফেন্ডারটির উইক ফুটও 5, কিন্তু ডিফেন্ডারের উইক ফুট 5 হলেও কি হবে, কিন্তু শুটিংটা ভালো। শুটিং তো কোনো ডিফেন্ডারেরই ভালো হয় না। আমি ওই জন্য বলবো কুকুরেলাটা নিতে। কুকুরেলাটার শুটিংটাও ভালো এবং ডিফেন্ডিংটাও ভালো। এবং এর সাথে সাথে আপনি যদি কুকুরেল্লা নেন, কুকুরেল্লা আপনার এলএম পজিশনেও ফেলে দেবে, মানে অ্যাটাকিং অ্যাটাকিং লেফট ব্যাক হবে, তাহলে ক্রস খেলতেও সুবিধা হবে। আমি বলবো কুকুরেলা নিতে। কুকুরেলা নিতে গেলে আর 4টে দিন অপেক্ষা করতে হবে, এখানে আরো কোয়েস্ট ঢুকবে। এই কোয়েস্ট ঢোকার পর এখানে আপনারা কুকুরেলাও নিতে পারবেন এবং তার সাথে সাথে ইউটারি দিক থেকে কুন্ডে অথবা হাল্যান্ড, যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারবেন। কিন্তু আমার মতে বলে কুন্ডেটা নিন ইউটারি থেকে, এবং অনারেবল মেনশনস থেকে আপনারা কুকুরেলাটা কিনেন, কারণ কুকুরেলার কার্ডটি খুব ভালো হবে। কুকুরেলার কার্ডটি নিন, কুকুরেলার কার্ডটি খুব ভালো হবে এবং ইউনাইটেড দিকে কুন্ডের কার্ডটি খুব ভালো হবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, পাশে থাকা অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই।